আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হজরতগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ভালো রেখেছেন। তো রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটা মুজাররব একটা আমল আপনাদের মাঝে শেয়ার করব। যারা যে সমস্যায় পড়ে রয়েছেন, বিশেষ করে এইসব খারাপ অভ্যাসে পড়ে গেছেন বা খারাপ পরিস্থিতির মধ্যে যারা এই দিনগুলো কাটাচ্ছেন, তাদের জন্য খুবই সুন্দর একটা তদবির, ওজিফা, কোরআনী আমল, কোরআনী আয়াতের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কি কি সমস্যার সমাধান করতে পারবেন সেটা বর্ণনা করব ইনশাল্লাহ। একটুখানি আমাকে সময় দেন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, শুনুন, কারণ আমি এখনই প্রকাশ করে দিলে বিষয়টা বুঝতে পারবেন না। তো হয়তো আওয়াজটা কম আসছে, মোবাইলের একটু সমস্যা দাঁড়িয়ে গিয়েছে। যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে বিভিন্ন বিবি হোক, স্বামী হোক, বাচ্চা হোক, পেরেশানির মধ্যে থাকছে, যে সব সময় ঝগড়া ঝাঁটি, মারপিট, ঘ্যান ঘ্যান লাগানো, ঝগড়া, কথাবার্তা, গালমন্দ থাকেই, যায় যায় মিল নাই, পরিবারের সঙ্গে ভাই ভাইয়ের মিল নাই। এর মূল কারণ, মানে কি বলবো, ভাই ভাই ঠিক থাকে, অন্যের পরের ঘরে মেয়ে আসার পর আবার ঝগড়াঝাটি সৃষ্টি হয়। এর তো কোনো কারণ রয়েছে, আসর তো রয়েছে, কিছু তো একটা সমস্যা দাঁড় করিয়েছে। কিছু মাথা মোটা লোক থাকে, কথায় পড়ে গিয়ে বাইরের লোকের কথায় শুনে নাচানাচি বেশি করে, মাকে অশান্তি করে, বিবিকে অশান্তি করে। তার আগে অশান্তি করার পূর্বে তাকে ভাবতে হবে, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আমার স্টেপটা কোথায় দাঁড়াচ্ছে। তো যাকে পারিবারিক সমস্যা, সেটা ব্যক্তিগত ব্যাপার। এই সমস্যায় যারা ভুক্তভোগী, যেমন আপনার বিশেষ এই সমস্যায় যারা রয়েছেন, তারা দেখবেন বেশিরভাগই জাদুতে আক্রান্ত, শিবলি জিনে আক্রান্ত, খারাপ কুমন্ত্রে আক্রান্ত, বা জড়িবটির মধ্যে আক্রান্ত। জড়িবটি কিভাবে পেট থেকে বার করতে হয়, জাদুকে কিভাবে ধ্বংস করতে হয়, ইনশাল্লাহ অন্যান্য ভিডিওতে দিয়েছি। তো আজকে যেটা প্রকাশ করছি, যে কোনো ব্যক্তি জাদুর আশঙ্কায় বেশি যদি থাকে, মনে করেন জাদুতে আক্রান্ত বেশি, বুঝতে পেরেছেন হজরতগণ? তখন আপনি কি করবেন? বুঝতে পারছেন যে আমার নিজের জাদুর প্রভাব বেড়ে যাচ্ছে, বা আমি কারোর সঙ্গে বনাবনি হয়ে যাচ্ছে, আমার সঙ্গে কারো সম্পর্ক থাকে না, কারোর সঙ্গে কথা বলতে গিয়ে লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছি, কাউকে এক বলছি আর এক কথা বেরিয়ে যাচ্ছে, ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে সম্পর্ক ঠিক চলে না, ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যাচ্ছে, মাথা গরম থাকছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, প্রেশার হাই, চিন্তায় দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি, ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। এর মূল কারণ কি? আমি নিজেকে ভালো হয়ে চলার পরও লোকের কাছে খারাপ হচ্ছি কেন? বিছানায় সবসময় আলসামি করে ঘুমিয়ে থাকা, মেয়ের ছলনায় পড়া, কুমন্ত্রের দিকে যাওয়া, খারাপ নেচারের দিকে যাওয়া, এই সমস্যায় যারা পড়ে গেছেন, ছোট জাদু হোক বা বড় কুফরি হোক বা বান হোক, বিভিন্ন সমস্যায় যেটা আপনার মনকে উদাসীন করে দিয়েছে, বা আপনি নিজেও বুঝতে পারছেন না কী সমস্যা হয়েছে। বিবি থাকতে অন্য মেয়ের বেশি চাহিদা থাকছে, যে অন্য মেয়েকে তাকালে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে। এই সব অভ্যাস সত্যি খারাপ জিনিস। তো নিজের বাঁচুন, অন্যকেও বাঁচান। এই অভ্যাস থেকে, এই সব খারাপ মন্ত্র থেকে বের হওয়ার জন্য একটা খুব সুন্দর আপনাদের অজিফা নিয়ে এসেছি। নিজের মনকে ঠিক রাখুন, নিয়তটা ঠিক রাখুন, আর এই অজিফাটা করুন সকাল, সন্ধ্যা এবং রাত্রি ইশারের পর। নামাজ পড়েন অথবা না পড়েন, আপনি পড়লেও ভালো, না পড়লে আপনার ইচ্ছা। আপনি আপনার কবরে যাবেন, আপনি নিজে ফাঁসবেন, নিজের সওয়াল জবাবের উত্তর কী দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আলিমুলমারা বলে নামাজ পড়েন, আল্লাহ বলছে নামাজ পড়ো। তো আমি কোনো ব্যক্তিকে যদি নামাজ পড়তে বলি, তো এর ভিডিওগুলো আমার দেখে লাভ কী? উল্টাপাল্টা কমেন্ট করে দিবে। কারণ সবাই একই ধর্মের, একই জাতের লোক নয়। আমার ভিডিও অনেকেই দেখছেন। তো এই ভিডিওটা যদি মুসলিম দেখে থাকে, তো মুসলিমদের জন্য এটা তৈরি করার জন্য। যদি কোনো সনাতনী বন্ধুরা দেখে থাকে, তাহলে সে নিজে তৈরি না করে কোনো হুজুরের কাছে গিয়ে আপনার সমস্যাটা বলবেন, আর তৈরি করার জন্য তাকে বলবেন, এটা প্রসেস বার করে দিবে। তো ফজরের নামাজ পড়েন অথবা না পড়েন, আপনি অজু করেন। অজু করার পর আপনি নিজেই সূরা আরাফের 117, 122, 117 প্লাস 122 এই আয়াতকে মাঝখানে কতটা ডিস্টেন্স দেখেন, 17, 18, 19, 20, 21, 22, আপনি এই 6খানা আয়াতকে বিজোড় সংখ্যায় 3বার পড়বেন।
তার আগে দরুদে ইব্রাহিম, ইসমে আজম, ইস্তেগফার, প্রথমে ইস্তেগফার পড়ছেন বিজোড় সংখ্যায়, যে কোনো ইস্তেগফার পড়েন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এটাও পড়তে পারেন। তারপরে দরুদ ইব্রাহিম তো জানেন, সেটা পড়বেন। ইসমে আজম, যে কোনো ইসমে আজম আপনি হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাও পড়তে পারেন, অথবা এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসকালুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরাম। তো এটা যাকাত দিতে হয়। তো আপনি ওই কোরআনের যেটা পড়বেন, আপনার হযরত ইউনূস আলাইহিস সালাম যেটা পড়েছিলেন সেটাই পড়বেন। তারপরে আপনি সূরা আরাফের 117 থেকে 22 এই আয়াতকে বিজোড় সংখ্যায় পড়বেন। পড়ে আপনি পারলে 1 গ্লাস জল নিবেন, একবার দম করবেন পানিতে, ওই জলটাতে। তারপরে আপনি 2 হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি হাতটাকে নিয়ে যাবেন, শরীরের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আপনার হাত যায়, তো সেই সব জায়গায় হাত নিয়ে যাবেন। তারপরে আপনি কি করবেন, একটা আপনি কেবলামুখী হয়ে বসে আছেন, আপনার শরীরের মধ্যে এভাবে একটা ফু দিবেন। ফু দিয়ে ডান দিক থেকে বাম দিকে চলে যাবে ফুটা, উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে, যেদিকে হয় আপনি মেরে দিবেন একটা ফু, বা সামনে সামনে ফু মারতে পারেন। এটা আপনি ফজরে করে ফেললেন। এই সেম নিয়মে মাগরিবের পরও করবেন, আর ইশারের পর নামাজ পড়ে বা ঘুমানোর আগে একবার করবেন। 3 থেকে 4 দিন করেন, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি আপনার মন থেকে যদি না করে থাকেন, তারপরেও যদি আপনার ওই যে পানিটার ব্যবহারটা বলে দিই, পানিটা আপনি খাবেন বা গোসল করার সময় একটু মিশিয়ে গোসল করবেন। যদি কোনো ব্যক্তির উপর শিবলি জিনের আক্রমণ হয়, ভরকৃত জিন নয়, ক্লিয়ার বলছি, যেটা ভর সেটা শরীরে ভর করে পাগলামি করবে, ওটা আলাদা জিনিস। অটো চালান আলাদা জিনিস, যে রিমোট কন্ট্রোলের জিন আলাদা, শিবলি জিনের চক্র আলাদা, আবার আপনার বোবা জিন আলাদা, আবার আপনার দৃষ্টিগত জিন আলাদা। এই প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা লাইন আলাদা, এদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম আলাদা রয়েছে। আসরকৃত জিন হচ্ছে আপনার শরীরে ভর করে আপনাকে পাগলামি করবে, যতক্ষণ শরীরে থাকবে আপনাকে একদম রাইজাই করতে থাকবে। একে দুয়া তাবিজ দিয়ে কিছুক্ষণ শান্তি থাকে, দুয়া তাবিজ কেটে গেলে 12 বাজিয়ে দিবে। জিন যতক্ষণ পর্যন্ত মুক্ত না করেছেন দুয়া তাবিজ দিয়ে কোনো লাভ হয় না, হয় কিছুক্ষণ শান্ত থাকে, আবার জিন সুযোগ পেলে ধরে নেবে। তো আমি জিনের রুগীকে তাবিজই দিই না, প্রথমে জিনটাকে ধরে বোতলে ভরি, হয় জবাই করে দিই, নাহলে সোলেমানি কূপের মধ্যে ফেলে দিই, নাহলে জিলখানার মধ্যে ভরে দিই। তারপরে দুয়া তাবিজ দেওয়া যাবে। এবার দৃষ্টিগত জিন, যেটা শরীরে ভর করবে না, পিছন দিক থেকে আপনাকে হামলা করবে, রাত্রে স্বপ্নে জিনা করবে, ছেলে হোক অথবা মেয়ে, বাড়ির মধ্যে উৎপাত, ব্যবসা বাণিজ্য যে কিছু করবেন, শুধু লোসকান আর ক্ষতি আর ক্ষতি। গর্ভবতী মহিলার বাচ্চা পর্যন্ত নষ্ট করে দেয় এই শিবলি জিন। বাথরুমে বেশি থাকে এরা, ঘরের কোনায় কোনায় থাকে। এই জিনকে কিভাবে ধরতে হবে? জাদুর তো তদবির দিলাম, এই জিনকে ধরতে গেলে আপনার তুলা রাশি লাগবে, নাহলে যে কোনো বাচ্চা বা কোনো মানুষের হালকা রাশি ব্যক্তি লাগবে। সে হালকা রাশি ব্যক্তিকে ভিডিও কলে বসাবেন বা সরাসরি নিয়ে আসবেন, তার চোখের সামনে মক্কেল বা জিন পাঠানো হবে। ওই জিনকে উনি দেখতে পাবেন, ওই ব্যক্তিটা তার বাড়িতে কোথায় কি কোন জিন জাদু সমস্যা না কুফরি না বান না টোটকা কি রয়েছে, A to Z এভরিথিং আলহামদুলিল্লাহ তার চোখের সামনে জাহির করা হবে। আর কোনো জিন যদি সেই বাড়িতে আক্রমণ করে থাকে বা কোনো ব্যক্তিকে এইভাবে খারাপ করে থাকে, তাহলে ওই আমার মুমিন জিনগুলো, আমার বন্ধু জিনগুলো সবগুলোকে ধরে নিয়ে এসে জেলখানার মধ্যে ভরে দিবে অথবা মেরে ফেলে দিবে। ওই বাড়িটা জিন মুক্ত হয়ে গেল। তারপরে আপনি ওই বাড়িটা বন্ধ করেন, ওই রুগীকে আপনি তাবিজ দেন, যা ইচ্ছে তা করেন। তো হজরত খোলাসা সম্পূর্ণ একদম ক্লিয়ার, এটা A to Z একটু যতটুকু পেরেছি নাটিভুটি করে আপনাদের বোঝালাম, বললাম। তারপরেও তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস SMS করে যোগাযোগ করেন। বিশেষ করে জিন জাদু কুফরি টোটকা বান উড়ানি চালানি শারীরিক মানসিক মহব্বত বশীকরণ বিচ্ছেদ অবৈধ সম্পর্ক ধ্বংস, এই সমস্ত কাজের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো কথার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চাইছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।